Hello friends, I am karatesoumitra, a professional martial artist. So welcome to my channel Fightersfitness. আজকে বন্ধুরা আমি আপনাদেরকে শেখাবো পাঁচ মজবুত করার কয়েকটি এক্সারসাইজ। এই এক্সারসাইজগুলো যদি আপনারা নিয়মিত পারফর্ম করেন তাহলে 1 থেকে 2 মাসের মধ্যে আপনারা আপনাদের পাঁচ মজবুত করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ বন্ধুরা, যদি আপনারা এখনও পর্যন্ত আমাকে ইনস্টাগ্রামে ফলো করে না থাকেন তাহলে নিচে ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওখান থেকে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। এছাড়া আপনারা যদি অনলাইন ক্লাস করতে চান তাহলে নিচে নাম্বার দেওয়া আছে এবং ডিসক্রিপশন বক্সে আপনারা নাম্বার পেয়ে যাবেন। তো আপনারা ওখানে যোগাযোগ করতে পারেন। অনলি হোয়াটসঅ্যাপ করবেন এবং লিখবেন যে আই ওয়ান্ট টু লার্ন মার্শাল আর্ট, ব্যাস এটুকুই লিখবেন। সো লেটস স্টার্ট। তো বন্ধুরা, কোনো এক্সারসাইজ করতে গেলে এটা দুদিনের মধ্যে যে পাঁচ আপনার মজবুত হয়ে যাবে এমনটাও নয়। আপনাকে এক্সারসাইজ রেগুলার করতে হবে এবং 1 থেকে 2 মাস পরে আপনি তার রেজাল্ট দেখতে পাবেন। তো চলুন আমরা সবথেকে যে বেস্ট এক্সারসাইজ পাঁচ মজবুত করার সেই এক্সারসাইজটা আমরা দেখে নেব। সেটা হচ্ছে 5 পুশ আপ। আপনি যদি 5-এর উপরে পুশ আপ করতে পারেন আপনার বডি ওয়েট দিয়ে, যত ভালো পুশ আপ করতে পারবেন তত ভালো আপনার 5 মজবুত হবে। তাছাড়া আরও অনেক টেকনিক আছে, আমি আপনাদেরকে সেগুলো ধীরে ধীরে দেখাবো অন্যান্য ভিডিওতে। তো আজকে আমি বেসিক্যালি যে জিনিসটা আপনাদেরকে দেখাবো, যে এক্সারসাইজটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে 5 পুশ আপ। তো আপনি কীভাবে 5 পুশ আপ করে আপনার 5কে মজবুত করতে পারেন চলুন দেখে নেওয়া যাক। তো ফার্স্ট স্টেপ, আপনি যখন 5 পুশ আপ করছেন তখন আপনি খেয়াল রাখবেন, যেহেতু আপনি অ্যাজ এ বিগিনার আপনি শুরু করছেন, তো আপনি একেবারেই প্রথমে পাঞ্চ নিয়ে টোটাল বডি ওয়েট দিয়ে আপনি এক্সারসাইজ করতে যাবেন না। আপনি প্রথমে হাঁটুটাকে মাটিতে টাচ করে রাখবেন, টাচ করে রেখে তবে আপনি পুশ আপটাকে দেওয়ার চেষ্টা করবেন। তো চলুন দেখে নিন আমি কীভাবে পুশ আপ করছি। এইভাবে হাঁটুটা মাটিতে রেখে দেন পুশ আপ 1 2 3 4 5 6 7 8 9 10। বন্ধুরা, এখানে আমি 10টা পুশ আপ করে দেখালাম। আপনারা এটাকে মিনিমাম 20 পুশ আপ করবেন এবং এটাকে 3 থেকে 4 সেট করবেন প্রতিদিন। তো এটাতে কী হবে, আপনাদের পাঞ্চে রিস্ট আপনাদের মজবুত হবে এবং পাঞ্চের ক্যাপাসিটি বাড়বে। তো চলুন আমরা নেক্সট যেটা দেখে নেবো সেটা হচ্ছে হাঁটুটাকে মাটিতে টাচ না করে কীভাবে পুশ আপ করতে হবে। এটা এর থেকে এক স্টেপ উপরে। যখন আপনি এটা 20 থেকে 30টা করতে পারবেন তখনই এই স্টেপটাকে ফলো করার চেষ্টা করবেন, তার আগে করবেন না, নইলে আপনার রিস্টে লেগে যেতে পারে। আর অবশ্যই একটা কথা মনে রাখবেন, যখন পাঞ্চটাকে মাটিতে এইভাবে রাখছেন তখন অবশ্যই আপনার এই রিস্টের যে জয়েন্ট, এই জয়েন্টটাকে আপনি একদম যতটা পারবেন এটাকে স্টিল করবেন, শক্ত করে রাখবেন। তাতে কী হবে, আপনার রিস্টে লাগার ভয় থাকবে না। তো চলুন এবার দেখে নেওয়া যাক। এবার এখান থেকে আমরা হাঁটুটাকে তুলে এবার দেন পুশ আপ করবো। সবথেকে বেস্ট পুশ আপ এটা। চলুন 1 2 3 4 5 6 7 8 9 10। তো বন্ধুরা, আমি এখানে 10টা পুশ আপই করে দেখালাম। আপনারা চেষ্টা করুন এগুলো 10টার থেকে বাড়িয়ে 11 12 13 14 15 20 30 আপনারা যতটা পারবেন ততটা বাড়ানোর চেষ্টা করবেন। এবং নেক্সট যে আমরা এক্সারসাইজটা আসবো সেটা হচ্ছে সিঙ্গেল হ্যান্ড 5 পুশ আপ। এটা সবথেকে ডিফিকাল্ট। এটা আপনারা একদমই করতে যাবেন না। প্রথমে বারবার করে আমি আপনাদের নিষেধ করছি, একদমই করতে যাবেন না, নইলে কিন্তু আপনাদের রিস্টে লেগে যাওয়ার ভয় থাকবে। তো চলুন শুরু করা যাক। নেক্সট সিঙ্গেল হ্যান্ড 5 পুশ আপ। বন্ধুরা, আমরা সিঙ্গেল হ্যান্ড 5 পুশ আপ করবো। তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলবো, মার্শাল আর্ট ইজ নট অনলি এ সেলফ ডিফেন্স টেকনিক, ইটস আ ওয়ে অফ লাইফ। তো যখনই আপনারা মার্শাল আর্ট নিয়ে কখনো চিন্তাভাবনা করছেন তখন একটা জিনিস আপনি মাথায় রাখবেন যে মার্শাল আর্ট নিয়ে যদি ভবিষ্যতে আপনি চান যে আপনার কেরিয়ারটাকে মার্শাল আর্টের মধ্যে দিয়ে নিয়ে যাবেন, তো আপনার কেরিয়ার হিসেবে মার্শাল আর্টটাকে সিলেক্ট করবেন, সেটাও আপনি করতে পারেন। তার জন্য যোগাযোগ করতে পারেন, নিচে ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। আমার এখান থেকে সার্টিফিকেট দেওয়া হয় এবং সার্টিফিকেটের সঙ্গে সঙ্গে আপনি এখানে সমস্ত ধরনের টুর্নামেন্ট খেলতে পারেন, স্টেট, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলের টুর্নামেন্টের সুযোগ পাবেন আপনি এখান থেকে। তো আপনি একটা স্পোর্টস কেরিয়ার যদি করতে চান আলটিমেট, তাহলে আপনি অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করতে পারেন, নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে নাম্বার। তো চলুন শুরু করা যাক সিঙ্গেল হ্যান্ড 5 পুশ আপ। তো সিঙ্গেল হ্যান্ড 5 পুশ আপ করার জন্য আমরা প্রথমে যেটা করব, হাতটাকে আমরা মজবুত করে রাখবো। হাঁটু থেকে আপনার 1 থেকে 1.5 হাত দূরে আপনি হাতটাকে রাখবেন। অবশ্যই অ্যাট ফার্স্ট আপনি ট্রাই করবেন তখন আপনার লেগটাকে একটু গ্যাপে রাখবেন। এতে কী হবে, আপনার বডিতে হাতে কম প্রেশার পড়বে। তো চলুন শুরু করা যাক। এখান থেকে আমরা কিছু পুশ আপ করে দেখি। 1 2 3 4। তো বন্ধুরা, এখান থেকে করার পরে নেক্সট আমরা যেটা করবো, পাটাকে একদম স্ট্রেট করে আমরা তখন পুশ আপ করার চেষ্টা করব। দেখুন, যখন আপনার এটা খুব ইজি হয়ে যাবে, যখন আপনি খুব সহজে করতে পারছেন, তখন আপনার পাটাকে আর এত দূরে নয়, এটাকে ক্লোজে নিয়ে আসবেন। ক্লোজে নিয়ে এসে পুশ আপ করার চেষ্টা করুন। চলুন শুরু করা যাক। 1, এটা খুব ডিফিকাল্ট হবে, তবু আপনি ট্রাই করবেন। 2 3 4 5 6 7 8
9, 10। তো বন্ধুরা, আমি 10টা করে দেখালাম, আপনারা এটাকে ট্রাই করবেন আস্তে আস্তে বাড়ানোর। অবশ্যই আপনারা একটা জিনিস ফলো রাখবেন, তাড়াহুড়ো করে করতে গিয়ে রিস্টে ব্যথা লাগাবেন না। তো চলুন আমরা নেক্সট একটা এক্সারসাইজ দেখে নেব। নেক্সট যে এক্সারসাইজটা আমরা করব সেটা হচ্ছে আপনার ফুল বডি ওয়েট রিস্টের উপরে, আপনার পাঞ্চের উপরে দিয়ে আমরা পুশ আপ করবো। তো চলুন, এটা খুবই ডিফিকাল্ট, এটা একদম বলতে পারেন একটা প্রো লেভেল এক্সারসাইজ। তো চলুন এটা আমরা দেখে নেব। লেটস স্টার্ট। তো বন্ধুরা, এই ছিল আজকে 5 মজবুত করার আমাদের পুশ আপ টেকনিক্স, 5 পুশ আপ। তো আপনারা দেখলেন এগুলো, এবং আরও অনেক টেকনিক আছে 5 মজবুত করার জন্য, রিস্ট মজবুত করার জন্য। তো আপনি আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করবেন আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।